হ্যালো এভরিওয়ান। তো চলো তোমাদের একটা জিনিস দেখায়। এদিকে দেখো, দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, একদম অন্ধকার। এই দাঁড়াও বাইরে যাই। এইদিকে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, আমাদের শুধু বাইরের লাইটটা জ্বলছে যার জন্য এতটা আলো লাগছে, এছাড়া কিন্তু বাইরেটা পুরোটা অন্ধকার। আর এখন টাইম হচ্ছে 6টা। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু বাবাকে লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসে স্বাগত। আর আর এই দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমার মা হসপিটালে ভর্তি হতে যাবে। আমার ঘরে অ্যালার্ম বাজছে। তো মা তো যাবে হসপিটালে আজকে ভর্তি হতে। তো আজকে আমার বরের কোনো কাজ নেই, যেহেতু আমার বর আজকে কাজে যাবে। কালকে ছুটি করবে, যেহেতু কালকে অপারেশন আছে। তো না, আমরাও যাবো যেহেতু হসপিটালে ভর্তি করাতে, তার জন্য তো রান্নাবান্না করতে হবে। তারপর আমার বর খেয়ে যাবে, নিয়ে যাবে টিফিন, কারণ ওখান থেকে এখানে আসা মানে অসম্ভব একটা ব্যাপার, অনেকটা দূর সেহেতু না। তা এদিকে ভাত বসে দিয়েছি, এখন কাটবো পেঁয়াজ কেটে আলু ভাজা। তো চলো বেশি কথা না বলে আগে না কাজগুলো করে নিই, ঠিক আছে? তো তাহলে চলো এবার তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা স্টার্ট বলতে প্রথমে তো দেখালাম আমি বাড়িটা পুরো একদম অন্ধকার। 5:30টার সময় যখন ঘুম থেকে উঠেছি, আর দেখো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, এত অন্ধকার মানে বলার বাইরে। আর পাড়াতে পুরো পাড়াতে আমি আর দুটো ঠাম্মা বাদ দিয়ে কিন্তু সবাই ঘুমাচ্ছে। এখন তো আলো ফুটেছে, কিন্তু যখন আমি উঠেছিলাম তখন একদম অন্ধকার ছিল। আর আমি যখন উঠেছি আগে ভাত বসিয়েছি, মানে হাঁড়িটা মেজেছি, তারপর চাল ফাল দিয়েছি, ভাত বসিয়েছি, বাসন টাসনগুলো পরে মাজবো, কয়েকটা বাসন আগে মেজে নিয়েছি, তারপরে বাসনগুলো পরে মাজবো বলে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি ভাত তো বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি হচ্ছে এখন রান্না করব তার জন্য। তো এখন করবো হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা। আর হচ্ছে আমার বরের জন্য আগের দিনকে মাছ রাখা হয়েছিল, তো সেই মাছটা আর পেঁয়াজ কালি আলু ভাজা দিয়েও নিয়ে চলে যাবে। আর মাকে যখন অ্যাডমিট করাতে যাব তখন হচ্ছে তোমার এই পেঁয়াজ কালি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাবো। না, শুধু পেঁয়াজ কালি আলু ভাজা না, তারপরে না বাঁধাকপিটা রান্না করেছিলাম, সেটার আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এদিকে রান্না করতে করতে আমি গেছিলাম স্নান করতে, না লেট হয়ে যেত। স্নান টান করে এসে তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আমাদেরকে বলা হয়েছিল 12টার মধ্যে ওখানে যেতে হবে। তো আমরা যথারীতি তাও 12টার পরে গেছিলাম। 12টা 15 ট্রেন ধরেছিলাম, 12:30টার মধ্যে আমরা পৌঁছেও গেছিলাম। কিন্তু ওই যে 12:30টার সময় পৌঁছেছি, আমাদের কাজ জানো কটা থেকে স্টার্ট হয়েছে? 3টে থেকে স্টার্ট হয়েছে। তাহলে ভাবো 12টা থেকে 3টে পর্যন্ত, ও 12:30 থেকে 3টে পর্যন্ত আমরা ঠায় বসেছিলাম। ঠান্ডার মধ্যে বাইরে বসে থাকা, বুঝতেই পারছো। আর আজকের ওয়েদারটা একদম বাজে ছিল, যেন একটুকু মেঘ মানে রোদ একদম বলতে পারো ওঠেইনি। একেতে ঠান্ডা, তার উপর হচ্ছে যদি রোদ না ওঠে তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে কষ্ট হয়। তো যাই হোক, ওইদিকে দেখো সব রান্না বান্না শেষ হয়ে গেছে, আমার বড় দিকে ফ্রেশ হচ্ছে। আর আমার মা উঠে গেছে, যেহেতু ভাতের হাঁড়িটা তো আমি উপর দিতে পারবো না, সেহেতু মাকে ডেকেছি। তো মা ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো কালকে এতটাই ঠান্ডা পড়েছিল আমাদের এইদিকে, এতটাই পরিমাণে ঠান্ডা পড়েছিল যে একটা কম্বলে মানছিল না, যার জন্য আমাদেরকে 2টো কম্বল ইউজ করতে হয়েছিল। আর এই কম্বলটা তো কালকে ওই বাড়ির থেকে নিয়ে এসেছি, তোমরা তো জানো, তোমরা দেখেওছো। তো না, তোমাদেরকে দেখানো হয়নি, যাই কম্বলটা নিয়ে এসেছি। আর এই একটা কম্বল আর একটা যে কম্বল দেখতে পাচ্ছ, সে 2টো কম্বল গায়ে দেওয়া হয়েছিল কালকে রাতে, এতটা পরিমাণে ঠান্ডা ছিল সেহেতু। তো আজ তো মাকে অ্যাডমিট করে চলে আসবো না, তো জানি না একা একা কী করে থাকবো। একা একা থাকার অভ্যাস তো আমার নেই, বুঝতেই পারছো ছোটোর থেকে। হ্যাঁ, একটা বাপের মানে একটা শ্বশুরবাড়িতে থাকা সেটা একটা আলাদা কথা, কিন্তু এবার মাকে হসপিটালে রেখে আমি এখানে বাড়িতে একা একা থাকা, বুঝতে পারছো অসম্ভব একটা ব্যাপার। তো জায়গায় দিকে আমার বরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমার বর যাচ্ছে কাজে। না না, গাড়ি নিয়ে যাবে না, গাড়িটা ওই বাড়িতে রেখে তারপর হচ্ছে সাইকেল নিয়ে আমার বর যাবে কাজে। তো এখানে গাড়িটা স্টার্ট হতে একটু সময় লাগে, যেহেতু ঠান্ডা, বুঝতেই পারছো। আর এদিকে আমার আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঠাম্মার সাথে গল্প করছিলো। যে বয়স মানে যে মহিলাটাকে দেখলে, ওই যে যিনি এখন ঢুকছে করে, সেটা হচ্ছে আমার ঠাকুমা, জানো তো। তো উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বড়োর সাথে একটুখানি গল্প করছিলো। আর তোমাদেরকে দেখাচ্ছি যে এখনও কিন্তু রোদ ওঠেনি, প্লাস এখনও কুয়াশা পড়ছে। এখন বাজে ওই ঠিক 7:30 থেকে 8:45, যখন আমার বর গেল তখন। আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাও এখনও রোদ ওঠেনি। এখন ওই 8:30 9:45 মতন বাজে, তাও এখনও রোদ ওঠেনি, জানো না তো। তো এদিকে তোমাদের দেখিয়ে দিলাম যে বাঁধাকপি হয়েছে, আর এদিকে হচ্ছে তোমার আর পেঁয়াজ কালি আলু ভাজা। আর এখন না, আমি টাইমটা একটু ভুল বললাম, এখন বাজে যে 10টা 10:30 মতন বাজে। আর এদিকে এখন হালকা হালকা রোদ উঠেছে,
তো এদিকে আমার স্নান একদম কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপিটা রান্না করতে করতেই আমি গেছিলাম স্নান করতে। তো দেখতে পাচ্ছ মা একদম রেডি হয়ে বসে পড়েছে, এই এখন খেয়ে যাবে, কারণ এরপরে না মাকে আর সেরকমভাবে ভারী কোনো জিনিস দেওয়া হবে না, যেহেতু কাল সকাল মানে সোমবার দিন অপারেশন হবে, সেহেতু কোনো রকম কোনো খাবার দেওয়া হবে না। তো সোমবার দিন আমি কোনো রকম কোনো ভিডিও আদৌ করতে পারবো কিনা হসপিটালে গিয়ে আমার ঠিক মনে হয় না যে আমি করতে পারবো। তো যাই হোক, যদি না করতে পারি তাহলে আর কিছু করার নেই, যেহেতু বুঝতেই পারছো একটা অপারেশন, সব কিছু আমাকেই দেখাশোনা করতে হচ্ছে আর আমাকে দেখাশোনা করতে হবে সেহেতু। তো দেখো এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে আমরা কিন্তু কল্যাণীতে পৌঁছেও গেছি। এদিকে আমি, মা, বাবা 3 জনে গেছিলাম, কিন্তু মাঝখানে যেন কি ভুল করেছি, আমরা এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, লেট হয়ে গেছে বলে মায়ের রিপোর্ট নিয়ে যেতে ভুলে গেছি। ভাগ্যিস কাকিনাড়া স্টেশনে মনে পড়েছে, তার জন্য আমি আর মা আগের ট্রেনটা করে চলে এসেছে আর বাবা এসেছে পরের ট্রেনটা করে। তো যাই হোক, এখন বাজে ওই 5:30 মতন বাজে। আর এদিকে দেখো আমি আর আমার বাবা কিন্তু বাড়িতে চলেও এসেছি। মা ওখানে রয়ে গেছে, যা যা দরকার সব কিছু কাগজপাতি সাইন টাইন করে, বন্ড পেপারে সাইন টাইন করে, যা যা কাজ ছিল সব কিছু সেরে চলে এসেছি এদিকে বাড়িতে। আর এদিকে হচ্ছে আলু বাড়ন্ত হয়ে গেছিলো, যেহেতু বাবা একটুখানি আলু কিনে নিল বাজার থেকে আসার সময়, সবাই বাজার বসছে তো এখান থেকে নিয়ে নিয়েছে। আর আজ কিন্তু তোমাদেরকে অনেক দিন পর আমার ব্লগে রাধা গোপাল দেখলে, তো আমি এসে বাসন টাসন মেজে জল টল ভরে নিয়ে চলে এসেছি সোজা একদম রাধা গোপাল দিতে। এখন তো রাধা গোপাল বা ভগবান তারা মা যাই পারে না, কারণ এখন তো ওরাই ভরসা, বুঝতেই পারছো কাল যেহেতু অতটা বড় একটা অপারেশন রয়েছে, একটু ভয় একটু টেনশন সব কিছুই রয়েছে মিশিয়ে। তোমরা বুঝতেই পারছো যেহেতু জীবনে আমার প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, ভয় লাগাটা তো স্বাভাবিক। তো যাই হোক, এদিকে রাধা গোপাল দেওয়া হয়ে গেছে। আমি ওপরে মানে ধোয়া নাইটি পরেছিলাম, তার উপরে উলিকটের নাইটিটা পরলাম, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে গো। আর নিচে পা তো দেওয়াই যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা। এইদিকে বাবা নিয়ে এসেছিলো হচ্ছে তোমার চপ এনেছিল আর এনেছিল হচ্ছে বেগুনি, তো সেটা দিয়ে আপাতত সন্ধ্যার টিফিনটা আমি, আমার বর আর আমার বাবা সেরে নেব। আর এখন হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার বাবার জন্য বাড়ছি মানে মুড়িটা। আমার বাবা মুড়ি চানাচুর খাবে না, শুধু মুড়ি দিয়ে আর এই চপ দিয়ে আর বেগুন দিয়ে সন্ধ্যার টিফিনটা করে নেবে। আর হ্যাঁ, সাথে ছিল চা, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ মুড়ি টুড়ি খাওয়ার পরে চাটা খাওয়া হয়েছিল, সেহেতু আর ভিডিও করা হয়নি। কী বলতো, ভিডিও করার মতো না শক্তি আর পাচ্ছিলাম না, তাও তোমাদের সাথে তো কিছু শেয়ার করতে হবে, না হলে কী করে হবে, সেহেতু করছি। বুঝতে পারছি সেই সকাল 5:30টার সময় উঠেছি, তারপর থেকে নাওয়া খাওয়া তো সেই যে খেয়ে গেছিলাম ওই 10:30টার সময়, সেই তখনই, তারপরে আর কিচ্ছু কিন্তু খাইনি। তারপর শোয়াও নেই, কিছু নেই, শরীরটা বলতে পারে একদমই দিচ্ছেই না। তো এদিকে দেখো আমার বর চলে এসেছে কাজের থেকে, আর এদিকে দিয়ে আমি ওকে মুড়ি চানাচুর আর চপ আর বেগুনি সব কিছু মেখে দিয়ে দিয়েছি। একেবারে ওই বাড়ির থেকে স্নান করে এসেছে, আর কয়েকটা জিনিস আনা হয়েছিল না সেগুলোও নিয়ে এসেছে, যেমন ছোটো কম্বল, তারপরে হচ্ছে আমার ঘরে পরার জুতো, এইগুলো নিয়ে চলে এসেছে। তো যাই হোক, অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকতে থাকতে এদিকে আমি চলে এসেছি কাজ করতে। তো ডাক্তারের ফোন করার কথা ছিল হসপিটাল থেকে, যে কখন আমরা যাব, ওটি কখন হবে না হবে সমস্ত বিষয়ে ফোন করার কথা ছিল। তো ফোনটা সবসময় তো হাতের কাছে নিয়েই ঘুরছি। তো এদিকে কাটতে কাটতে ফোন চলে এসেছিলো। এদিকে হচ্ছে আমার মামাবাড়ির সবাইকে মানে খবর দিতে হচ্ছে। মামা বলছিল যে কটায় ওটি আছে না আছে, সমস্ত কিছু একটুখানি খোঁজ দিতে, যদি ওরা যেতে পারে তাহলে ভালো। তো দেখা যাক কালকে কে কে যেতে পারে। আমি, আমার বাবা আর আমার বর যাচ্ছে একদমই শিওর। কালকে আমার বর আবার ছুটি নিয়েছে। তো এখন এই তো করতে হবে, তাই না? যতদিন রয়েছে হসপিটালে আমাকে দেখাশোনা কিন্তু করতে। তো যাই হোক, এদিকে দেখো আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। এদিকে বাঁধাকপিও রান্না হয়ে গেছে, এদিকে আমি করেছি রুটি। আর যেহেতু সকালে ভাত করেছিলাম আর ওইটুকুনি ভাত খাওয়া হয়েছিল, তো ভাত রয়ে গেছে, হয়তো আমার আর আমার বাবার হয়ে যাবে। আর একটু রুটি করে নিচ্ছে আমার বরের জন্য। তো এদিকে বাঁধাকপিও তরকারি হয়ে গেছে, এদিকে আমার কিন্তু রুটি প্রায় শেষের দিকেই, ওই একটা এইটা করলে আর একটা বাকি থাকবে, ব্যাস আর কোনো রুটি নেই। তো এদিকে দেখো বলতে বলতে কিন্তু আমার রুটিও হয়ে গেছে। আর দেখো এখন কিন্তু রুটিগুলো দেখেছো কত সুন্দর ফোলে, আগে কিন্তু গোলই হতো না, আর ফোলাটা তো মানে কল্পনার বাইরে। আর শাঁসিতে ধরেছিলাম বলে ওটা না ফেটে গেছে আর ফুস করে হাওয়া বেরিয়ে গেছে, যার দরুন আর পরে আর ফোলেনি ওরকম সুন্দর মতন। আর এইদিকে দেখো জানি না কেন ক্যামেরাটা এতটা পরিমাণে ঘোলাটে লাগছে, কেন লাগছে আমি ঠিক বুঝতে পারছি না। কতবার তো মুছছি, তাও মানে ক্যামেরাটা মুছছি তাও যেন এরকম ঘোলাটে লাগছে, তার কারণটা আমি না ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, এদিকে দেখো রুটি করার পর তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, আটার গুঁড়ো টুড়ো পড়ে, সেহেতু তো এখন আমরা না তাড়াতাড়ি খেতে শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আবার 5:30টার সময় উঠে বাসন টাসন সব কিছু যেহেতু মাজতে হবে, মেজে স্নান করে রাধা গোপাল দিয়ে তারপর যেতে হবে,
সেহেতু তাড়াহুড়ো করে না সমস্ত কাজ করে নিচ্ছি। আর দেখো আমি ক্যামেরাটা 2-3 বার মুছলাম, তা সত্ত্বেও দেখছি এরকম ঘোলাটেই হয়ে রয়েছে। কেন হয়ে রয়েছে বুঝতে পারছি না। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু বাসন টাসন যা ছিল সব কিছু তুলে নিয়েছি সুন্দর মতন। আর এদিকে গ্যাসের টেবিল একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে বাসনগুলো গামলার মধ্যে রেখে দিয়েছি। তাহলে চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে ঠিক 11:45। তো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, কথা বলতে সামনাসামনি। আজকে হয়তো কথা বলার জন্য সামনাসামনি আমি আসিও নি। তো কী বলতো, ওখানে গিয়ে যেহেতু স্বাস্থ্যসাথী থেকে আমাদের পেমেন্ট হয়েছে টাকা, তো একটু অসুবিধা হয়েছে। আর ওখানে অনেকক্ষণ ধরে আমাদের বসে থাকতে হয়েছে। আর সব কিছু ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব কিছু দেখা, সব কিছু আমাকেই করতে হয়েছে। তো সেহেতু ওখানে গিয়ে ভিডিও করতে একটুকু সময় পাইনি। 12টার সময় বেরিয়েছি আমরা, 12টার আগে বেরিয়েছি। 12টার মধ্যে আমরা হসপিটালে গিয়ে পৌঁছে গেছি। আর আমাদের কাজ শুরু হয়েছে 3টের থেকে, 12:10-15 মধ্যে আমরা ঢুকে গেছি, কি 12:30টার মধ্যে ঢুকে গেছি, 12:30টার আগেই ঢুকেছি। আর আমাদের কাজ শুরু হয়েছে 3:30 কি 4:45 নাগাদ থেকে শুরু হয়েছে আমাদের কাজগুলো। তার মধ্যে মাকে এবার ভুল বললাম, 3টের থেকে শুরু হয়ে গেছিলো আমাদের কাজ। এবার ওখানে ফর্ম ফিল আপ করা, তারপর হচ্ছে বন্ড পেপারে সাইন করা, সব কিছু আমি করেছি। এদিক ওদিক সব কিছু দেখাশোনা সবই আমি করেছি। মাকে ভর্তি করানো থেকে শুরু করে এভরিথিং সব কিছু করেছি। তো তার মধ্যে আর একটুকু সময় পাইনি তোমাদের সামনে আসার, ওখানে গিয়ে ভিডিও করার। আর শরীর এতটাই পরিমাণে খারাপ হয়ে গেছে, বলার বাইরে, হাত পা একদম যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এসে তো তোমরা দেখলে রান্নাবান্না করলাম, কী রান্নাবান্না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো, আজকাল বেশি বকবক করার মতন ক্ষমতাও আমার নেই। আমি ভিডিওটা কী করে আপলোড করবো আমি তাই জানি না। তার কারণ হচ্ছে আমাদের এদিকে এত চারপাশে গান বাজছে যে আমি ভিডিওটা এডিট করব কখন। আর কালকে সারাটা দিন ধকল যাবে আমার, যেহেতু কালকে 8টার মধ্যে যেতে হবে ওখানে, 8টা কি 8:30টার মধ্যে। তো ওখান থেকে অপারেশনটা 8:30 থেকে শুরু হয়ে যাবে ওটিটা। তো সেহেতু যেতে হবে, ভীষণ পরিমাণে একটা চাপ রয়েছে, হাত পা একদম যন্ত্রণায় বলতে পারো ফেটে যাচ্ছে। তো চলো, আর বক বক করলাম না, তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হবে। টাটা।